গতকাল সোমবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি ভবনে হঠাৎই দেখা গেল উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আনাগোনা। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বিপিএল এর প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর প্রেসিডেন্ট। এরপরে দেখা গেল দেশীয় কোচ যারা ছিলেন তারা একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে আছে। আসলে ব্যাপারটা বোঝা যাচ্ছিল না আসলে একাডেমি ভবনের ভিতরে কি হচ্ছে, কেনই বা বিপিএল এর প্রেসিডেন্ট আসলেন, তারপরে বাংলাদেশের দেশীয় কোচ সবাই কেন এক জায়গাতে। আবার এটাও জানা গেছে তামিম ইকবাল খানও নাকি এসছেন। তো এরপরে আবার বিপিএল এর চেয়ারম্যান এবং বাংলাদেশের কোচ তারা সবাই মিলে একাডেমি ভবনের সামনে অনেকক্ষণ নিজেদের মধ্যে আলাপচারিতা কথাবার্তা বলছিলেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাবিবুল বাশার সুমন, উনি একজন বিসিবির কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত আছেন। তারপর হাবিবুল বাশার সুমন সাহেবও বাংলাদেশের দেশীয় কোচ এবং বিপিএল এর চেয়ারম্যান তার সাথে যুক্ত হলেন এবং এরা ফিল্ডিং কোচ এবং বাংলাদেশের কোচ, দেশীয় কোচ তারা একাডেমি ভবন থেকে বের হয়ে মেন মাঠের দিকে যাচ্ছিলেন। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা আসলে জানা দরকার সবাই কেন এখানে। ব্যাপারটা হচ্ছে এখানে প্রেসিডেন্ট বুলবুল আহমেদ নিজেই সব কোচিংদের যখন ক্লাস নিচ্ছিলেন, আসলে দেশীয় সব কোচিংকে ডাকা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করার জন্য। সব কোচদেরকে কোচিং করানো হচ্ছিল, এটাই ছিল মেন উদ্দেশ্য। কোচিং শেষ করে ফাহিম স্যার এবং বুলবুল স্যার সহ বিসিবির সকল কর্মকর্তা তারা একাডেমি ভবন থেকে বের হয়ে গেলেন। সো একজন বোর্ড প্রেসিডেন্ট যখন কোচদেরকে কোচিং করা, ব্যাপারটা আসলেই অনেক ইতিবাচক মনে হয়। সো সেটার প্রভাব আস্তে আস্তে মাঠে পড়বে। এরকম না যে আজকে কোচিং করাচ্ছে কালকে ম্যাচ জিতে যাবে। সো সবাই ক্রিকেটটাকে ফলো